হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। SSC 26 আজকে হচ্ছে জেনারেল ম্যাথের ম্যাথ মিশন। ক্লাস নাম্বার হচ্ছে 3, যেখানে আমরা হচ্ছে বীজগণিতিক রাশি 3.1 থেকে 3.3 পর্যন্ত করব। খুবই গুরুত্বপূর্ণ। সো যারা যারা জয়েন করছো তারা একটু আমাকে জানাই দিবা যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই জয়েন করতে পারে। আজকে যারা বীজগণিতিক রাশির এই ক্লাসটা মিস করবা তারা টোটাল 13 মার্ক মিস করবা। সো 13 মার্ক কিভাবে মিস করবা সেটা হচ্ছে গিয়ে বীজগাণিতিক রাশি থেকে কিন্তু একটা সৃজনশীল আসবে মাস্ট। তো সেখান থেকে হচ্ছে তুমি একটা অবশ্যই অ্যান্সার করতে হবে। So, কিভাবে করতে হবে সেটা দেখাই দিব। আর হচ্ছে 3 থেকে 4 মার্ক তোমাদের হচ্ছে MCQ আসবে, তাহলে 13 মার্ক মিস। সো যারা যারা কে কোথা থেকে জয়েন করছো সেটা অবশ্যই আমাকে একটু জানাই দিবা, কি কোথা থেকে জয়েন করছো, এবং ফ্রেন্ডদেরকেও তো অবশ্যই মেনশন করে দিবাই। ঠিক আছে। সো আমি হচ্ছে একটু কমেন্ট গুলা পড়তে চাই, যাতে যারা যারা ওয়ালাইকুম আসসালাম, সিরাত ফাতেমা, হাসিবুল আদনান, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে শাহিদুল ইসলাম, আনোয়ার, তারপরে নুরু তালুকদার, অনেকেরই হচ্ছে ফেসবুক আইডিটা হচ্ছে গার্জিয়ানের আইডি। সো আমি গার্জিয়ানের নাম ধরে ফেলতে পারি, মাফ করে দিয়েন। আচ্ছা। জয়নাল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো যারা যারা জয়েন করছেন তারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারেন যাতে তারাও আমাদের সাথে ক্লাসটাতে জয়েন করতে পারে। আচ্ছা। সো এর আগে আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনাদের বীজগণিতিক রাশি একবার শেষ করতে পারছেন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস শেষ করছেন একবার। পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার। আগে আমাকে একটু বলবেন যে আপনারা শেষ করতে পারছেন কিনা একবার। একবার আমার এইটা রিভিশন দেওয়া হয়েছে এইরকম কে কে আসি, সবাই একটু লিখবেন যে ভাইয়া আসি। ঠিক আছে। আমরা ঠিক 6টা 40 থেকে হচ্ছে আমাদের মূল ক্লাসটা শুরু করে দিব। তার আগে হচ্ছে আমরা যাতে সবাই জয়েন করতে পারি সেই সময়টুকু দিব। কে কোথা থেকে জয়েন করছেন সেটা অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন। আচ্ছা, তাসনিম জাহান, ওয়ালাইকুম আসসালাম। তয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সাদমান লাবিব জয়েন করছে। আয়শা, ওয়ালাইকুম আসসালাম। সো যারা যারা জয়েন করছেন তারা হচ্ছে একটু সবাই ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিতে পারেন যাতে হচ্ছে আমাদের ক্লাসটাতে সবাই জয়েন করতে পারে। ঠিক আছে। আর যাদের কাছে মনে হবে যে না ভাইয়া পরীক্ষার আগে একবার রিভিশন দিব, সো সেই রিভিশন দেওয়ার জন্য ক্লাসটা শেয়ার করেও দিতে পারেন, কোনো প্যারা নাই। ঠিক আছে, ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। সো প্যারা নাই, চিল। একবারও দেয় নাই ভাইয়া, আসি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো অনেকেই আছে যারা হচ্ছে একবারও দেই নাই আমরা, হ্যাঁ, যারা হচ্ছে একবারও দেই নাই। আচ্ছা। সো চলেন আমরা একটু আমাদের পড়াশোনার প্রস্তুতি নেই। ততক্ষণে হচ্ছে সবাই আশা করি জয়েন করে ফেলবেন। ঠিক আছে, প্রস্তুতি নেই, সবাই হচ্ছে আশা করি জয়েন করে ফেলবে। আচ্ছা ঠিক আছে। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ম্যাথ মিশন। ক্লাস নাম্বার হচ্ছে কত? ক্লাস নাম্বার হচ্ছে 3। যেখানে আমরা হচ্ছে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি 3.1 অ্যান্ড 3.3 নিয়ে আলোচনা করব। সবাই সাথে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি 3.1 থেকে 3.3 পর্যন্ত আমরা টোটাল যে বেসিক গুলা লাগবে, বেসিক ইম্পর্টেন্ট ম্যাথ এবং বেসিক ইম্পর্টেন্ট ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ, প্লাস হচ্ছে একটা সিকিউ আমরা সলভ করে দিব যাতে আপনাদের মোটামুটি আইডিয়া হয় যে এখান থেকে আসলে আমি অবশ্যই অবশ্যই যাতে অ্যান্সার করতে পারি। ঠিক আছে। সো আপনারা যদি রেডি থাকেন আমাকে একটু কমেন্টে বলতে পারেন যে ভাইয়া রেডি, তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা এখনই স্টার্ট করে দিব। ঠিক আছে, আমাদের আমাদের ক্লাসটা এখনই স্টার্ট করে দিব। ওকে, ডান। আচ্ছা ঠিক আছে। সো এখন পর্যন্ত হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে 86 জন জয়েন করছে। সো আপনারা একটু ফ্রেন্ডদেরকেও জয়েন করায় দেন যাতে হচ্ছে আমাদের ক্লাসটা কেউ মিস না দেয়। ঠিক আছে। সো সবাই জয়েন করে ফেলেন আমার সাথে, সবাই হচ্ছে জয়েন করে ফেলেন আমার সাথে, আমরা একসাথে শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে। রেডি ভাইয়া, ভাইয়া রেডি। হ্যাঁ, আমরা হচ্ছে আজকে হচ্ছে 3.1 থেকে 3.3 এর পরের ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার হচ্ছে 4, আমরা করব হচ্ছে 3.4 থেকে 3.5। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ক্লাস নাম্বার হচ্ছে কত, ক্লাস নাম্বার হচ্ছে 4-এ গিয়ে আমরা আবার বাকিটুকু পড়বো। ঠিক আছে, আমরা ক্লাস নাম্বার 4-এ গিয়ে হচ্ছে বাকিটুকু আমরা সলভ করে ফেলবো। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে। ওকে ডান, সবাই রেডি।
হ্যাঁ, সবাই রেডি আছে, আমাদের সাথে সবাই রেডি আছে। ঠিক আছে। সো ফার্স্টে দেখেন, আমরা হচ্ছে আরেকটা নিউজ দেই। সেটা হচ্ছে এইটা, যারা হচ্ছে আমাদের সাথে এসএমপি তে অর্থাৎ SSC 26 প্রিপারেশনের জন্য কি কি থাকতেছে, সো টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের কি কি থাকতেছে, এখন দেখেন যারা হচ্ছে আমাদের সাথে এসএমপি তে অলরেডি এনরোলড তাদের জন্য কি থাকতেছে। তাদের জন্য হচ্ছে যেমন এই যে এই ক্লাসটা শেষ হবে, এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা আমাদের যেটা পেইড ব্যাচের গ্রুপ অর্থাৎ প্রাইভেট গ্রুপ, প্রাইভেট গ্রুপে কি করব, তাদের জন্য যারা যারা আছে তাদের জন্য হচ্ছে আজকে ক্লাস শেষে একটা ডাউট থ্রেড ওপেন করে দেওয়া হবে। 24 ঘন্টার মধ্যে আজকে ক্লাসের সকল ডাউট, ধরেন আজকে আপনি 3.1 থেকে 3.3 পর্যন্ত অনেক ডাউট আছে আমার ক্লাসের পরে। তো সেই ডাউট গুলা ওরা হচ্ছে আমাদেরকে কমেন্টে দিবে, আমরা টিচাররা সবাই মিলে সেগুলা অ্যান্সার করে দিব বা সেগুলো প্রবলেম সলভ করে দিব। বুঝাইতে পারছি? এছাড়াও দেখেন টেস্ট পরীক্ষার প্রিপারেশন প্রিমিয়েশন ক্লাসগুলো শেষ হওয়ার পর পর তোমাদের থাকছে প্রতিটি বিষয়ের উপর 2টি করে ডাউট সলভ ক্লাস। অর্থাৎ এটা কিন্তু কোথায়, এই যে SSC 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে প্রাইভেট ফেসবুক গ্রুপে। ঠিক আছে, সো যারা হচ্ছে এই প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন করতে চাও, মানে তার দরকার আছে, মনে হয় যে না ওরা জানি কি মিস করতেছে, তো তাড়াতাড়ি হচ্ছে আমাদের এসএমপি কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এবং সেখানে হচ্ছে দেখো ফয়সাল SSC 26, FAISAL ফয়সাল SSC 26, এইটা দিলে প্রোমো কোডের জায়গায় দেখবা যে প্রোমো কোডটি অ্যাড করুন। সেখানে গেলেই তুমি কি পেয়ে যাবা, সেখানে গেলে আমি দরকার হলে আজকে দেখাই দিব যে কিভাবে এনরোল করতে হয়। সো সেখানে গেলে প্রোমো কোড অ্যাড করার জায়গায় SSC 26 লিখে ফেললেই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, সো আমরা ফার্স্টে হচ্ছে একটু এই স্লাইডটাতে পড়াশোনা যাওয়ার আগে আমরা একটু বইটাতে যেতে চাই, বা বইয়ে কি আছে, বইয়ে কি আছে সেটা একটু দেখতে চাই। ঠিক আছে, বইয়ে কি আছে সেটা একটু দেখতে চাই। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে বইয়ে কি আছে সেটা একটু দেখে নিব। বইয়ে কি আছে সেটা একটু দেখে নিতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে বইয়ে, এই যেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বই। সো বইয়ে বীজগাণিতিক রাশিতে চলে যাব। বীজগাণিতিক রাশি, একদম বই থেকে খুঁটিনাটি শুরু করবো আমরা। ঠিক আছে, সো সেট অফ ফাংশনের অলরেডি কিন্তু ক্লাস ডান, যারা যারা মিস করছেন তারা সেট অফ ফাংশনের ক্লাসটা দেখে নিতে পারেন। তারা হচ্ছে সেট অফ ফাংশনের ক্লাসটা দেখে নিতে পারেন অলরাইট। সো আমরা চলে আসছি আমাদের এখানে। আচ্ছা, আমি হচ্ছে যদি দাগাইতে হয় তাহলে হচ্ছে আমরা মাইক্রোসফট এই যে নিতে হবে। ওকে, ডান। এখানে অলরেডি সেট থাকার কথা বইটা, তারপরে দেখি সেট আছে কিনা। ইয়েস। সো হ্যাঁ, বীজগাণিতিক রাশি সবাই হচ্ছে পৃষ্ঠা নাম্বার বের করবা হচ্ছে 43 নাম্বার পেজ। 43 নাম্বার পেজটা বের করে ফেলবা, 43 নাম্বার পেজে দেখো ফার্স্টে হচ্ছে বীজগণিতিক রাশি হচ্ছে আমাদের চলক ধ্রুবক। তারপরে হচ্ছে এখানে কি বলছে দেখো, এখানে বলছে হচ্ছে এমসিকিউর জন্য কি কি টাইপের ইম্পর্টেন্ট, তার মানে হচ্ছে ধ্রুবক জিনিসটা, চলক এদের মান হচ্ছে নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন হচ্ছে চলক বা ধ্রুবকের মান হচ্ছে আমাদের 9 3 6 এক, মানে এক একটা হইতে পারে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের বর্গের সূত্রগুলো আছে, মোটামুটি আমরা সবাই হচ্ছে এই সূত্রগুলা পারি একদম ছোটবেলা থেকে, ক্লাস 6 থেকে হচ্ছে এই সূত্রগুলো অনেকবার অনেকবার হচ্ছে আমাদের মানে পড়তে হয়েছে। এই সূত্রগুলো হচ্ছে আমাদের অনেকবার পড়তে হয়েছে, তাই না? আমাদের অনেকবার পড়তে হয়েছে। সো এই সূত্রগুলো পড়ার জন্য সবচেয়ে বেশি মানে আসে সেটা হচ্ছে এই যে A² + B²। আজকে আমরা এই টাইপের ম্যাথ গুলো দেখবো। তারপর হচ্ছে A+B² সূত্র যেটা, সেটা দেখবো। A - B হোল এটার সূত্র এমসিকিউ আছে, যে এটা থেকে হচ্ছে সবচেয়ে বেশি কি আসে, এটা থেকে হচ্ছে এমসিকিউ আসে। আপনারা দেখবেন যে এটা থেকে এমসিকিউ আসে। অনেক সময় হচ্ছে A² + B² এর মান দেয়া থাকে, তখন হচ্ছে আমার এই সূত্রটা ইউজ করতে হয়। এইটা কিন্তু আমাদের পরীক্ষার হলে মাথায় থাকে না। এটা হচ্ছে আমাদের কি পরীক্ষার হলে মাথায় থাকে না। আমাদের কি পরীক্ষার হলে হচ্ছে এগুলো একটু মাথায় কম থাকে। ঠিক আছে, সো আমরা আমরা একটু কমেন্টে জানাবো যে এই সূত্রগুলো থেকে আমরা কি ম্যাথ গুলো সলভ করতে পারি কিনা, বা আমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে এইটা একটু আমাকে জানায় তো, যে ভাই আমার এই এই জায়গাতেই প্রবলেম হচ্ছে, আমি এই জায়গাতে প্রবলেম ফেস করতেছি, একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, ঠিক আছে। সো আমার সাথে সাথে এগুলো দাগায় নিতে পারো। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সূত্রটা, এবি এর সূত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি অনেক কঠিন কোয়েশ্চেন করে তখন হচ্ছে এবি এর ধরো A+B এর একটা মান দেওয়া আছে, A - B এরও মান দেওয়া আছে, কিন্তু এবি এর মান দেওয়া নাই। আমাকে কিন্তু ওইভাবে এবি এর মানটা এভাবে ঠিক বের করে নিতে হবে। এগুলা এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট।
এরপরে দেখো, এই যে এই একটা টাইপের যে বর্গ, বর্গের একটা ম্যাথ সলভ করতে পারো চাইলে, ইম্পর্টেন্ট। তারপরে এইটা হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন, এটা হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে অনুশীলনীর যে ম্যাথগুলো আছে, অনুশীলনীর ম্যাথগুলো হচ্ছে যেমন এইটা হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আমি হচ্ছে আপনাদের এখন এখান থেকে হচ্ছে কয়েকটা ম্যাথ আমি হচ্ছে একদম হুবহু অনুশীলনীর থেকেও করা দিতে পারি। আবার হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে না, আপনাদের জন্য এটা থেকে আরেকটা অন্য টাইপের ম্যাথগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাদের চাইলে সেইটাও করা দিতে পারি, কোনো সমস্যা নেই। সো ফার্স্টে চলেন, এখন হচ্ছে আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে গেলে আমারই অবশ্যই কমেন্টে জানাইতে হবে যে ভাইয়া রেডি, আপনি হচ্ছে আমাদের ম্যাথ শুরু করে দিতে পারেন। ঠিক আছে, ম্যাথ করানো শুরু করে দিতে পারেন। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে একদম ক্লাসে চলে যাই। সো ফার্স্টে ক্লাসে চলে যাই, আমার স্লাইড আশা করি দেখতে পাচ্ছেন। সো ক্লাসে চলে গেলে ফার্স্টে ধরেন একটা ম্যাথ, কি টাইপের ম্যাথ গুলো আসে, মানে একদম বেসিক যেহেতু বলছি, একদম খুঁটিনাটি সলভ করাই দিই। তো দেখেন, মানে একটা কোয়েশ্চেন এমন হইতে পারে, দেখেন এটা হচ্ছে অনেকবার এই টাইপের কোয়েশ্চেন গুলো আসে, এক্স ইকুয়াল টু হচ্ছে 4, এইটা আপনার কি ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা, সো 4 হলে আমাকে এখান থেকে বের করতে হবে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু হচ্ছে 322। এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে খতে দেয়। এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে কোথায় দেয়? এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে খতে দেয় অথবা হচ্ছে গতে দেয়। ঠিক আছে। আচ্ছা, সো এই টাইপের কোশ্চেন গুলো দিলে এখন আমাকে ফার্স্টে কি চিন্তা করতে হবে? আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে কি দেওয়া আছে, আমি এখান থেকে কি কি বের করতে পারি, বা আমি এখান থেকে কি কি বের করতে পারি। তাহলে x - 1/x = যদি 4 দেওয়া থাকে, এখন আমি এখান থেকে কি বের করতে পারি? সো আমাকে এখানে x⁴ আর প্লাস 1/x⁴ যেভাবেই হোক আনতে হবে। সো আনার জন্য এখন দেখেন, এখানে আমার স্কোয়ার আনতে হলে কি উভয় পক্ষকে বর্গ করতে হয়। ফার্স্ট কাজ কি, উভয় পক্ষকে আমার বর্গ করা, উভয় পক্ষকে আমার বর্গ করা। তাহলে এখানে আমি সাইড নোট ইউজ করবেন অবশ্যই, উভয় পক্ষকে, উভয় পক্ষকে বর্গ করে অবশ্যই অবশ্যই সাইড নোট দিবেন। ঠিক আছে, সাইড নোটের বিকল্প নাই। সাইড নোট আপনাদের হয়তো বা আমি এখন গত বছর দেখলাম যে এসএসসি 25-এ আপনাদের হচ্ছে যে মানে এক্সট্রা মার্ক দেওয়া হয়তো, ম্যাথ ভুল হইলেও 1 মার্ক দিয়ে দিত যদি সূত্র ঠিক থাকে। সো এখন দিচ্ছে কিনা এটা নিয়ে একটু ডাউট আছে। সো যদি দেয় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তাহলে দেখেন, এখন এখানে আমার কিছু সূত্র পড়তেছে, এখানে আমার সূত্র পড়তেছে হচ্ছে a - b² সূত্র। একটু আগেই আমি বলছি যে এই সূত্রগুলো দেখবেন বারবার ইউজ হবে, ab+b²। তো এই সূত্রটাকে আমি এখানে যদি প্রয়োগ করি, দেখেন এই সূত্রটাকে যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে আমার কি হবে? তাহলে এ হচ্ছে কি আমার x² -2 × x × 1/x, তাহলে 1/x হচ্ছে আমার কি b², তাহলে প্লাস 1/x² ইকুয়াল টু আমার কত, এই পাশে কত, 16। সো 16 হইলে দেখেন এখানে হচ্ছে আমার কি, এটা এটা কাটাকাটি চলে যায়, এই এক্স এই এক্স। সো থাকতেছে কি আমার x² প্লাস 1/x² ইকুয়াল টু 16 থেকে এই দুই বাদ যোগ হয়ে যাবে, এই দুই হচ্ছে আমার কি যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হবে, 18। আচ্ছা, তো আলটিমেটলি হচ্ছে আমার মাত্র বের হইলো হচ্ছে x² প্লাস 1/x², কিন্তু দেখেন আমার এখানে চাইছে কি, আমার এখানে চাইছে কি সেইটা আমাকে চিন্তা করতে হবে, x⁴ চাইছে। এখন আমি যদি উভয় পক্ষকে আরেকবার কি করি, উভয় পক্ষকে আরেকবার যদি বর্গ করি, তাহলে আরেকবার যদি বর্গ করি তাহলে দেখবেন যে আমার সমাধান হয়ে গেছে। সো আমাদের সমাধান হয়ে গেছে, উভয় পক্ষকে আমি কি করব, আরেকবার হচ্ছে বর্গ করব। তো উভয় পক্ষকে যদি আরেকবার বর্গ করি, তার মানে দেখেন a+b² সূত্র, এবার পড়তেছে কিসের সূত্র, a+b² সূত্র। তাহলে a+b² সূত্র, যেহেতু বলছি বেসিক থেকে পড়াই দিব, একদম সব সূত্র ধরে ধরে পড়াই দিব। ঠিক আছে, একদম সব সূত্র ধরে ধরে পড়ায় দিব। তাহলে x² তার হোল স্কোয়ার প্লাস 2 × x² × 1/x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমার 16 ছিল, 16 স্কোয়ার হবে। তাহলে 16 স্কোয়ার করলে আপনার কত হয়? 16 রে 18 স্কোয়ার হবে, সরি এখানে হচ্ছে 18 হবে, এই যে এদের দুটো যোগ করলে তাহলে এটা হবে আমার 18 স্কোয়ার। তাহলে 18 স্কোয়ার, তাহলে দেখেন x⁴ এটা হয়ে যাবে আমার 4, এই যে এইটা এটা কাটাকাটি চলে যায়, প্লাস 1/x⁴। এখন দেখেন, এখন হচ্ছে আমার 18 স্কোয়ার কত হয়, 18 স্কোয়ার হচ্ছে 324 হয়। আর এই দুই প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, তার মানে 322। সো রাইট হ্যান্ড সাইড। এগুলো হচ্ছে একদম বেসিক যেই সিম্পল ম্যাথ গুলো ছিল, সেই সিম্পল ম্যাথ গুলোর মধ্যে হচ্ছে একটা। ঠিক আছে। সো এইটা তো মোটামুটি
যারা যারা জয়েন করছি অ্যাটলিস্ট ক্লাসে, তারা তো এই ম্যাথটা পারার কথা আমার মনে হয়। মানে এই ম্যাথে তো আসলে প্রবলেম করার মতো নাই, এটা হচ্ছে আসলে একটা এমসিকিউর প্রবলেম ধরা যেতে পারে। এটা হচ্ছে একটা এমসিকিউর প্রবলেম ধরা যেতে পারে, ঠিক আছে। ডান, সবাই বুঝছি, ক্লিয়ার হলে লিখবো যে ভাইয়া ক্লিয়ার। ইজি ম্যাথ। ইজি ম্যাথ ভাই, আমি তো আজকে বললাম যে বেসিক থেকে শুরু করবো, এরপরে হচ্ছে আমরা একটু কঠিন ম্যাথে যাব। আগে একটু বেসিক থেকে দেখাই দেই, তারপরে হচ্ছে আমরা একটু কঠিন ম্যাথে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এই চ্যাপ্টার থেকে যদি মানে এমসিকিউ বা সরি কোশ্চেন আসে, তাহলে কি আসতে পারে। তাহলে দেখেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স, একটা মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14, এটা দেওয়া আছে আমার। তখন যদি আমাকে বলে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, হ্যাঁ, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে। এইটা কে কে পারবা, বা এই ম্যাথ, এই টাইপের ম্যাথ গুলা কে কে সলভ করছো, এখন বলো তো দেখি, কে কে এইটা পারবা, এই ম্যাথটা কে কে পারবে, বলো। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা জয়েন করছেন তারা চাইলে হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারেন, যাতে ফ্রেন্ডরাও ক্লাসগুলোতে জয়েন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো ভাইয়া, কিছু ম্যাথ অনেক কঠিন। আচ্ছা, কিছু ম্যাথ যদি কঠিন হয়, এই কিছু কঠিন ম্যাথ গুলোতে হচ্ছে আমরা একটু পরে যাচ্ছি, আস্তে আস্তে আমরা কঠিন ম্যাথ গুলোতে যাব, বা কি টাইপের সৃজনশীল আসে আমরা একটু সহজ থেকে যাই, তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে সলভ করতে পারবো। সো করায় দেন, এই যে একজনকে পাইলাম যে করায় দিতে হবে, ঠিক আছে। করায় দিতে হবে ভাইয়া, অনেক কঠিন বোর্ড কোশ্চেন, হ্যাঁ আমরা বোর্ড কোশ্চেনও সলভ করব। সো কে কে করায় দিতে হবে এটা একটু আমাকে বলেন তো, কমেন্টেই বলেন যে ভাইয়া ম্যাথ করা দিতে হবে, নাইলে হবে না। বলেন কমেন্টে, বলেন যে ভাইয়া ম্যাথ করা দিতে হবে, তাহলে করাই দিবে ভাইয়া, ঠিক আছে, নাহলে ম্যাথ করাই দিবে না। হ্যাঁ, চেষ্টা করলে পারবো, আমির হামজা বলতেছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। ওকে, সো চলেন, যারা যারা পারবেন না তারা একটু মনোযোগ দিয়েন, হ্যাঁ, তারা একটু মনোযোগ দিয়েন। আচ্ছা, এখন দেখেন আমার দেওয়া আছে এই দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটা জিনিস ধরলাম দেওয়া আছে, তো আমাকে বলছে এইটার মান বের করতে হবে। আমি এখন তাহলে কিভাবে বের করব। তাহলে দেখেন এ, এটা একটা সূত্র ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। বইতে দেখবেন এইটা একটা সূত্র দেওয়া আছে, এটা একটা সূত্র দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন তো মজার ব্যাপারটা কোথায়। এখন দেখেন, এই যে দেখেন এখানে আমার মান দেওয়া আছে না, এ প্লাস বি প্লাস সি, তার মানে এখানে আমি মানটা বসায় দিব যে সিক্স স্কোয়ার। তাহলে দেখেন এই যে এতটুকুর মান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত হবে, 14, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, যেভাবে আছে এভাবে রেখে দিলাম, এভাবে যেভাবে আছে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমার কত, 36, 36 মাইনাস 14, এখানে যা ছিল তাই লিখলাম, বিসি প্লাস হচ্ছে আমার কি সিএ, ঠিক আছে, সিএ। আচ্ছা, তো এইটা এখন এখানে আমার কত হচ্ছে, মানে এখানে আমার রেজাল্ট কত হচ্ছে, 36 থেকে 14 বাদ দিলে কত, 2, 22, 22 থাকতেছে। আবার এই 2 ডিভাইডেড করলে কত হয়, 11। তাহলে আমি একবার ডিরেক্ট লিখে দেই, ডিরেক্ট লিখে দেই যে এখানে হচ্ছে আমার কিসের মান, এখানে হচ্ছে আমার এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু হচ্ছে আমার কত, সিএ ইকুয়াল টু হচ্ছে আমার 11। তাহলে দেখো আমি এ প্লাস বি প্লাস সি পাইলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান পাইলাম, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পাইলাম, কত পাইলাম, কত পাইলাম, 11। এখন দেখো তো আমি যদি এটা লিখি, তাহলে এখন আমার এখানে কি আছে, প্রদত্ত রাশিটা কত আছে, প্রদত্ত রাশি। সো প্রদত্ত রাশি কি আছে বা কতটুকু আছে, প্রদত্ত রাশি আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এ, এখন দেখেন আমার প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। সো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যেটা, সেটা লিখে ফেলবেন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে আমার কি হবে, সি স্কোয়ার মাইনাস 2ca
টু সি এ। আচ্ছা, এটা লেখাটা বোঝা যাচ্ছে না, আমি একটু সুন্দর করে লিখে দিই। এখানে গিয়ে কি হবে, সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, আমি আমরা বুঝাইতে পারছি। তাহলে দেখেন, এখন এখানে আমার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দুইটা আছে, বি স্কোয়ারে দুইটা আছে, এ স্কোয়ারে দুইটা আছে। তাহলে টু যদি আমি কমন নিই, টু কমন নিলে কি হবে, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে, তাই তো। আবার দেখেন মাইনাস টু কমন নিলাম, টু কমন নিলে কি থাকবে, এ বি, এখানে কি থাকবে, মাইনাস কমন নিচ্ছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখেন সুন্দরভাবে টু কি, এই যে এখানে আমার ইন্টু টু ইন্টু 14 মাইনাস 2 × 11, শেষ। সিম্পল ম্যাথ। সো 14 × 2 = 28 মাইনাস 11 × 22, অ্যান্সার হচ্ছে কত, এতক্ষণ কষ্ট করে অ্যান্সার পাইলেন হচ্ছে 6। সো এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনাদের শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ডান, সবার বুঝতে পারছি? কারো কোনো ঝামেলা থাকলে ভাইয়াকে অবশ্যই কমেন্টে বলবেন, অবশ্যই অবশ্যই জানাবেন যে ভাইয়া ডাউট আছে বা প্রবলেম আছে। ঠিক আছে, বা প্রবলেম আছে এটা একটু বলেন, বা প্রবলেম আছে এটা একটু আমাকে বলেন দ্রুত। আচ্ছা ঠিক আছে, না ভাইয়া প্রবলেম নাই। ওকে, গুড টু গো। সো ডান সবার, ডান। ওকে, হ্যাঁ আমির হামজা হচ্ছে পারবে বলছিল। আচ্ছা তাহলে দেখেন, এখন এর পরবর্তীতে হচ্ছে আমরা আহ কিছু এমন এমসিকিউ সলভ করি, চলেন কিছু এমন এমসিকিউ সলভ করি যেগুলো হচ্ছে বোর্ড পরীক্ষায় আসে বা বোর্ড পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, যেটা হচ্ছে আমি আসলে মেইনলি ক্লাসেও করাই দিছি, অনেক এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে অনেক অনেক হচ্ছে ক্লাসগুলো করায় দেওয়া হয়েছে। তো দেখেন এই যে এটা একটু আগে বলছি, দেখেন এটা সিলেট বোর্ডে অনেক আগে আসছে, অনেক অনেক আগে। তো এইটার অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্টে যদি জানাইতেন খুব ভালো হইতো, যে আপনারাও পারেন কিনা একটু টেস্ট করতাম যে না। ঠিক আছে, ওদের হচ্ছে প্রিপারেশন টেস্ট পরীক্ষা খুব ভালো হবে, টেস্ট পরীক্ষা খুব ভালো করতে পারবেন। আচ্ছা, এটা একটু সলভ করেন, টাইম দিলাম হচ্ছে 1 মিনিট। তার মধ্যে একটু বলে দেই, তার মধ্যে হচ্ছে একটু বলে নেই, আপনারা হচ্ছে যারা একদম এটা অ্যান্সার করে ফেলবেন, আর যারা হচ্ছে এখনো জানেন না যে কিভাবে আসলে আমাদের কোর্স গুলাতে যাইতে হয়, সো এখানে যাবেন, যাওয়ার পর খুব সুন্দর করে এই যে এখানে, ওইখানে আমাকে দেখা যাচ্ছে, লিখবেন 10 ms, সুন্দর করে 10 ms লিখবেন। 10 ms লেখার পরে দেখেন এই যে এখানে হচ্ছে 10 ms ওয়েবসাইট, 10 ms ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইট যাওয়ার পরে এখানে সার্চ দিবেন এসএসসি, দেখেন এই যে এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স চলে আসছে। এই যে দেখেন এসএসসি লেখছি পরেই হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স চলে আসছে। তো যারা ব্যবসায় শিক্ষা বিভাগে আছেন তারা এখানে চলে যাবেন, এই যে আমাকে দেখা যাচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর আদিত্য ভাই আছেন, জেনারেল ম্যাথ আপনাদের নিবেন যারা হচ্ছে এই কোর্সে আছেন। সো এই যে এখানে গিয়ে সুন্দর মতো প্রোমো কোড লিখে দিবেন যে ফয়সাল, FAISAL SSC 26, সাবমিট করলে দেখবেন যে পেমেন্টটা কমে গেছে। ঠিক আছে, বুঝছি। তারপরে শুরু করুন সুন্দর মতো। এরপরে হচ্ছে যারা কনফিউজ থাকেন, এবার হচ্ছে আপনাদের মেথডটা বাকিটা আপনারা নিজেরা করে নিতে, আশা করি করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। সো এইটা অ্যান্সার কি হবে, সবাই কি বলছি দেখি তো, বুঝতে পারলে দেখি তো। আচ্ছা, ভাইয়া হচ্ছে প্রোমো কোডটা আরেকবার একটু লিখে দিবেন। ওকে, অবশ্যই, কেন দিব না। তো এটা হচ্ছে আমার FAISAL ফয়সাল SSC 26, এটা হচ্ছে আমার প্রোমো কোড। ঠিক আছে, ওকে ডান। সো এখন হচ্ছে আমাকে এটার অ্যান্সার দেন, এইটার হচ্ছে একটু কমেন্টে অ্যান্সার দেন যে এটার অ্যান্সার কি হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেকে হচ্ছে কোর্স অলরেডি এনরোল করে ফেলছেন, বুঝতে পারছি, সমস্যা নেই। দেখাই দিছি, অনেকে হচ্ছে পারে না তো, অনেকে হচ্ছে জানে না, এই জন্য হচ্ছে একটু দেখাই দিলাম। ও আজকে হচ্ছে আবার আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, কমেন্টের যেহেতু রিপ্লাই দিতেছেন আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটু পরে হচ্ছে আপনাদের যারা সায়েন্সে আছেন তাদের হচ্ছে ফার্স্ট দিন ক্লাস আছে, তারা 8:30 জয়েন করতে পারবেন এই ক্লাসের পরেই। আচ্ছা, AB = 3, অনেকে বলতেছেন, তো চলেন আমরা হচ্ছে একটু ট্রাই করি। বুঝতেছি না, কি বুঝতেছেন না সালমা হাসান? তাহলে AB এর মান দেওয়া আছে, তাহলে A স্কোয়ার মাইনাস AB প্লাস বি স্কোয়ার।
এখন আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে একসাথে লিখে মাইনাস এ বিটাকে আলাদা করে দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি কি লিখতে পারি? আপনারাই বলেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এ বি, তাই না? এটা লিখতে পারি না? দেখেন আগে আদিমকালে কত সহজ সহজ এমসিকিউ আসতো, তাই না? আদিমকালে হচ্ছে অনেক সহজ সহজ এমসিকিউ আসতো, সবাই বলে আর কি। তাহলে থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ বি, তার মানে থ্রি ইন্টু কত? থ্রি ইন্টু কত? টু। তাহলে দেখেন 9 মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 3। সিম্পল ম্যাথ। কিন্তু এই ম্যাথ গুলোই হচ্ছে বোর্ড পরীক্ষায় আসে। এই ম্যাথ গুলোই কিন্তু দেখবেন যে বোর্ড পরীক্ষায় আসে। বুঝতে পারছি? এই টাইপের ম্যাথ গুলাই হচ্ছে আপনাদের বোর্ড পরীক্ষায় আসে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, চলেন আমরা আজকে সৃজনশীলও প্র্যাকটিস করা দিব। সৃজনশীলও কিন্তু প্র্যাকটিস করাবো অবশ্যই, ক্লাসটা শেষ পর্যন্ত থাকতে পারলে আপনারা হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস গুলো পেয়ে যাবেন, মানে সৃজনশীলও পেয়ে যাবেন। আর এই স্লাইডটা হচ্ছে, আপনারা যদি এই স্লাইড গুলো পেতে চান, আমি হচ্ছে একটা কাজ করি, আপনাদেরকে এই স্লাইড গুলো যদি আপনাদের মনে হয় যে আপনাদের সাজেশন লাগবে, বা আপনাদের হচ্ছে, হ্যাঁ, সবগুলো সাজেশন একসাথে গুছাই দিয়ে দিছি, শুধুমাত্র একটা কাজ করা লাগবে, কমেন্টে এখন একটা ফর্ম দিয়ে দিব। সেই ফর্ম গুলা, সেই ফর্মটা হচ্ছে পূরণ করে ফেললেই আপনারা পেয়ে যাবেন। দাঁড়ান আমি হচ্ছে আপনাদেরকে একটা কমেন্টে ফর্ম দিয়ে দিই। কপি লিঙ্ক, টুস টুস, ডান। সো এই স্লাইড বা সাজেশন যাই লাগবে আপনারা জাস্ট এই ফর্মটা পূরণ করলেই পেয়ে যাবেন। এই ফর্মটা পূরণ করলে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, ডান। সো এটা গেল। এখন চলেন আমরা হচ্ছে একটু ম্যাথের দিকে যাই। আরেকটা আমরা এরপরে হচ্ছে 3.2, আমরা হচ্ছে এখন একটু বইতের দিকে যাবো, যে 3.2 এ বা এখানে আর কি কি ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেটা একটু দেখাই দিয়ে যাব। সো দেখেন, এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন, এটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা হচ্ছে এই এই ম্যাথটাই মাত্র সলভ করলাম, এই যে এই ম্যাথটাই মাত্র সলভ করলাম, ইম্পর্টেন্ট দেখেন, ইম্পর্টেন্ট এই ম্যাথটাই সলভ করলাম। ঠিক আছে? সো হোপফুলি হচ্ছে বাকি এগুলা পারবেন। এরপরে আসি এরপরে হচ্ছে ঘন সংবলিত, অর্থাৎ 3.2 তে যাব আমরা। এখন চলে যাব হচ্ছে আমরা 3.2। ঠিক আছে? 3.2। সো 3.2 এ দেখেন, এখানে হচ্ছে আমাদের সূত্রগুলো, অনুসিদ্ধান্ত, প্রমাণ আছে কিভাবে আসছে, আমি আর ইন ডিটেলসে গেলাম না। তার মানে আমি ধরে নিলাম এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা মোটামুটি সবাই জানেন, কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে মাইনাসের সূত্রটা, সবচেয়ে বেশি ইউজ হয় মাইনাসের সূত্রটা। বা আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা, এই যে এই সূত্রটা সবচেয়ে বেশি বার ম্যাথে ইউজ করা হয়। দেখবেন বীজগণিতিক বীজগণিত করতেছেন, বীজগণিত করতেছেন মানেই হচ্ছে বীজগণিত করতেছেন মানেই হচ্ছে এই সূত্রটা আসবে। বীজগণিত করতেছেন মানেই এই সূত্রটা আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে সরল করার মধ্যে এগুলা, এই যে এই ম্যাথটা হচ্ছে এগুলা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এস কিউ লিখে দিলাম, এগুলা হচ্ছে আপনাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? এগুলো হচ্ছে আপনাদের শর্ট কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে এই যে এই টাইপের ম্যাথগুলা, এই যে এই টাইপের ম্যাথগুলা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা চলেন আমরা হচ্ছে একটু ম্যাথ দেখি, আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ সলভ করলে আমরা আরো ক্লিয়ার হব। চলেন আমরা হচ্ছে একদম ম্যাথে যাই। আমরা হচ্ছে আর কয়েকটা ম্যাথ সলভ করে ফেলি, যাতে প্র্যাকটিস হয় আমাদের। সো রিভিশন ক্লাসে আসছেন যেহেতু সবাই অনেক কষ্ট করে, সো আমরা একটু দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো ধরেন একটা কোয়েশ্চেন দেওয়া আছে, আমি বই থেকে বইয়ের বাইরে থেকেও কোয়েশ্চেন ধরেন দিলাম। সো এখানে হচ্ছে কোয়েশ্চেনটা কি, এ কিউব আহ আচ্ছা এরকম না, কোয়েশ্চেনটা হবে এইরকম, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 3√64 দেওয়া আছে। তো এইটাকে যদি আমি ভাঙি তাহলে 3 4 কিউব হয়, আবার এটাকে কিন্তু আমি 4 লিখতে পারি, তাই না?
এটা কিন্তু আমি 4 লিখতে পারি। সো এই জিনিসটা এটা দেওয়া আছে, আবার দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু √25, এটা দেওয়া আছে। এখন আমাকে যদি 4 a টু দি পাওয়ার 4, এটা আবার স্কোয়ারের আপনার হচ্ছে বর্গেরতেই পড়ে, বাট আমি একটু আরেকটা জিনিস দেখা দিতে চাই যে এই টাইপের কোশ্চেনও কিন্তু শর্ট কোশ্চেনে আপনাদের আসতে পারে। শর্ট কোশ্চেনে, হ্যাঁ, এগুলোও কিন্তু আবার আপনাদের শর্ট কোশ্চেনে আসতে পারে। সো আজকে যেহেতু রিভিশন ক্লাস, আমরা হচ্ছে আজকে এই অধ্যায়টা রিভিশন দিব। সো রিভিশন দিচ্ছি, দেখেন 4 বলছে কি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে, তাই না? এটা নির্ণয় করতে বলছে। এখন দেখেন, তাহলে আমি এটা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি লিখতে পারি, এ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তাই তো, বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে দেখেন এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি পড়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমি লিখতে পারি। যদি লিখতে পারি দেখেন, তাহলে এটার পাইলাম হচ্ছে আমি কত, 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু কত, 5, তাই না? 2 ইন্টু কত, 2 ইন্টু হচ্ছে আমার 5। তো দেখেন 2 ইন্টু 5, আমি দেখেন এই 4টাকে বাদ দিয়ে আমি এটা চিন্তা করছি, তাহলে 2 ইন্টু কত হচ্ছে 5। 2 ইন্টু 5 হলে এখন এখানে আমার কত, 16 প্লাস হচ্ছে 10, তার মানে হচ্ছে আমি এখানে কত পাইলাম, 26। তাহলে দেখেন এখানে যদি আমি চারের সাথে কি 26 গুণ দিয়ে দেই, তাহলে কত হয়, 104। এটাই কিন্তু আমার অ্যান্সার। এই টাইপের কোশ্চেনও থাকতে পারে। তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? তাহলে এই সেম টাইপের বা এই টাইপের ম্যাথ গুলা হচ্ছে আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব। কারণ পরীক্ষার হলে যখন যাব তখন হচ্ছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, ধরেন আপনাদের 8টা চ্যাপ্টার মাথায় নিয়ে কিন্তু যেতে হবে। আপনাদেরকে হচ্ছে 8টা চ্যাপ্টার মাথায় নিয়ে যেতে হলে মানে একটু পাগল পাগলই লাগবে আমাদেরকে, যে আল্লাহ, 8টা চ্যাপ্টার কেমনে পড়বো, কেমনে নিয়ে যাব, কোন ম্যাথটা আসবে, কি জানি আসবে। ঠিক আছে, ভয় পাই। ঠিক আছে, বুঝতে পারছি। সো ডান, ক্লিয়ার, অল ক্লিয়ার, অল গুড, ওকে, অল ক্লিয়ার, গুড টু গো ভাইয়া। ঠিক আছে, সো নোট ডান সবার? ভাইয়া দাগাবো কি করে, বই হচ্ছে ছিঁড়ে ফেলছে। তাহলে অনলাইনে একটু আমি হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করে নিয়ে নিয়েন। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে হচ্ছে নিয়ে নিয়েন। সো এই হচ্ছে আমাদের কিউএনএ ফর্ম, আমি আবার দিয়ে দিলাম। সো ফর্মটা ফিল আপ করে হচ্ছে সুন্দর মতো নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া কি বলছে? বই ইন্তেকাল করছে কেমনে ভাই? বই ইন্তেকাল কেমনে করে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি বই ইন্তেকাল কেমনে করে, আহারে। ওকে, সো চলেন আমরা হচ্ছে এরপরে হচ্ছে পরবর্তীতে আরেকটু আহ, একটু আপডেটেড ম্যাথ দেখি, চলেন একটু প্যারাদায়ক ম্যাথও দেখা লাগে। প্যারাদায়ক ম্যাথ হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1/b - 3 এটা দেওয়া আছে। ধরেন এটা দেওয়া আছে, এরপরে দেওয়া আছে হচ্ছে এরপরে দেওয়া আছে হচ্ছে আচ্ছা, সো আচ্ছা এটা দেওয়া আছে দেখেন। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে একটু ও স্লাইড শেয়ারে যাব। ডান। সো আমাকে কি একটু দেখতে পাচ্ছি, একটু দেখেন তো, আমাকে কি দেখতে পাচ্ছেন কিনা এটা একটু দেখেন, হ্যাঁ, আমাকে একটু বললেন। ওকে, ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ। তাহলে দেখেন এখন হচ্ছে আমরা কি করব, আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা একটু বললেন তো। এখানে মনে হচ্ছে যে একটু আগে কিছু একটা ঝামেলা হয়েছে জুমে। ওকে, সো অল গুড। আচ্ছা আমরা হচ্ছে কোশ্চেনটাতে যাই। তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, ধরেন 1/, এইটা দেওয়া আছে ইনভার্স মাইনাস
বি কিউব ইকুয়াল টু দেওয়া হচ্ছে 7। এখন আমাকে বলছে যে কোশ্চেন, আপনাদের কোশ্চেনটা হচ্ছে কি 1/8 এ স্কোয়ার বি কিউবের মান নির্ণয় করেন, এইটা কে কে পারবেন বলেন। মান নির্ণয় করো, এই টাইপের কোশ্চেন কে কে পারবেন দেখি। এতক্ষণ তো অনেক বলছেন যে ভাইয়া সহজ সহজ দিছেন, এইটা কে কে পারবেন একটু কমেন্টে জানান তো। বা এই টাইপের ম্যাথ আসলে মাথায় হাত না দিয়ে একদম সত্যি পারবেন বলেন, নাহলে ওই যে বুকে হাত দিয়ে বলবেন যে ভাই পারবো, অনেক কষ্ট হবে, কি করার, তারপরেও তো আমাদেরকে পারতে হবে। হ্যাঁ, তারপরেও তো আমাদেরকে পারতে হবে। তো পারতে হবে যেহেতু, বলেন কে কে পারবেন। হ্যাঁ, আজকে এক ক্লাসে বীজগণিতিক রাশি শেষ একদম, যে তো যত টাইপের ম্যাথ আসুক, যত টাইপের ম্যাথ আসুক না কেন পারবেন। এই মাত্র জয়েন করছি, কিছু বুঝতেছি না, তাহলে এখন থেকে বুঝে যান, এখন থেকে হচ্ছে একটু মনোযোগ দেন। বলেন বলেন। হ্যাঁ ভাইয়া। না ভাইয়া পারবো না। আচ্ছা পারবো না। কে কে পারবেন বলেন, কে কে পারবেন, আর কে কে পারবেন না। বলেন 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 বলেন, এই কোয়েশ্চেন কে কে পারবেন না। আমির হামজা এটা পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আর কে কে পারবে না, কেন, এটাতে কি প্রবলেম, এটার মধ্যে প্রবলেমের ভিতরে কি সমস্যা। আমার মনে হয় এটার মধ্যে হচ্ছে প্রবলেমের ভিতরে একটু সমস্যা আছে, তা আচ্ছা তো চলেন আমরা হচ্ছে একটু আস্তে ধীরে দেখি, এটা সলভ করার চেষ্টা করি যে আসলে এই ম্যাথে এরকম কি আছে। তাহলে দেখেন আমার এখানে কি দেওয়া আছে, কি কি আমার এখানে দেওয়া আছে হচ্ছে, আছে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে √10, √10 আছে। তো এইটাকে আমাকে একটু চিন্তা করতে হবে, এইটাকে আমাকে চিন্তা করতে হবে কি দেখেন, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এইটা উপরে চলে গেলে আমার কি হয়, বি কিউব ইকুয়াল টু হচ্ছে √10 দেওয়া আছে। সিম্পল। তাহলে এইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এইটাকে আমার চেঞ্জ করা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি কিউব, এ স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল টু কত, √7। কোয়েশ্চেনটা দেখলে মনে হয় যে অনেক কঠিন, ভাই এটা তো আসমান থেকে দিছে, এটা তো আমি পারবো না, পরীক্ষার হলে কান্নাকাটি, এই ম্যাথ তো স্যাররা করায় নাই, এই ম্যাথ কেন আসছে, পরীক্ষার হলে দিবেন হচ্ছে সবাই কান্নাকাটি করবে, কিন্তু অথচ একটু মাথা ঠান্ডা মাথায় ম্যাথ করলেই হয়ে যায়। এখন দেখেন প্রদত্ত রাশি কি, প্রদত্ত প্রদত্ত রাশি কি আছে, 1/8, 1/8 এ স্কোয়ার বি কিউব, এইটাকে আপনি কিভাবে চিন্তা করবেন, তাই তো, বি কিউব। এখন দেখেন আমি যদি এখানে মানগুলা বসাইতে চাই, তো মানগুলো বসালে এখন কি করা যায় বলেন, এখন কি করতে পারি, কমেন্টে বলেন তো। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এ বি এর সূত্রটা পারছি না, একটু আগে এ বি এর সূত্র পড়ছিলাম, এ বি এর সূত্র কি পড়ছি, এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস, এ বি এর সূত্র কি, এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস কি হবে, এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। সুন্দর। তাহলে ভাই আপনি এটাকে এ ধরেন, আপনারা হচ্ছে যেটা পারবেন না, আমি জানি কেন পারবেন না বলছেন, এটাকে ধরবেন এ, এটাকে ধরবেন বি, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, শেষ, সিম্পল। কেন পারবেন না এবার বুঝছেন, সাহস নাই একটা জিনিস, মানে ঠান্ডা মাথায় চিন্তা করার, ঠান্ডা মাথায় চিন্তা করার কারোই সাহস নাই, কলিজা নেই হ্যাঁ, ঠান্ডা মাথায় চিন্তা করার কারো কলিজা নাই। ভাইয়া প্লিজ আবার বুঝান, বুঝি নাই। হ্যাঁ, এই বিয়ের সূত্র লাগবে। রিমি, তারপরে হচ্ছে বুগি নাই, মিথিলা হচ্ছে বুগি নাই, বুঝতেছি না কোনটা বুঝেন নাই বলেন ভাই। ওয়ান বাই, যারা বুঝতেছেন না তাদের জন্য বলি, আচ্ছা ওই এই পৃষ্ঠায় দেখাই দেয় যেটা বুঝতেছেন না, 1/a ইনভার্স 1 মানে কি হবে বলেন, কি হবে বলেন, বলেন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা কি 1/a = a ইনভার্স 1 এটা লিখতে পারি না, লিখতে পারি না। তাহলে এইখানে এটা যা থাকবে, এখানে যা থাকবে ধরলাম এখানে 3 থাকবে,
তাহলে উপরে যদি এটা হয়ে চলে যায় তাহলে এটা আমরা কি লিখতে পারি, এ কিউব লিখতেই পারি। সো সেম জিনিসটা আমার এখানে লেখা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখেন প্রদত্ত রাশি হচ্ছে এইটা, তাহলে এখন এ বি এর মানটা আমরা লিখবো। এখন হচ্ছে আমার এখানে কি করতে হবে, এখানে হচ্ছে এ বি, তাহলে এ আমার কত আছে, এ হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এই যে এটা লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এ স্কোয়ার মাইনাস বি কিউব, কিন্তু এই যে এখানে আমি বি ধরছি, বি কিউবকে ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার সেকেন্ড ব্রেকেট ক্লোজ। দেখেন এখন জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এখন দেখেন 1/8, তাই তো 1/8। তাহলে দেখেন এখানে আমার কত, এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে √10, তার মানে √10 ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে কত, এটা হচ্ছে √7, √7 ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে হোল স্কোয়ার হইলে এখানে আমার কি হবে, তাহলে এখানে হচ্ছে 10/2 থাকবে, টু 4, তার মানে 1/8 ইন্টু 10/4 মাইনাস 7/4। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে লসাগু করলে কত হয়, আমরা হচ্ছে পরের পৃষ্ঠে লিখি, তাহলে 1/8 ইন্টু 1/8 ইন্টু কত, 10/4, 10/4 মাইনাস 7/4। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 1/8 ইন্টু কত, 4, 10 - 7, তার মানে হচ্ছে কত, 3/4, তার মানে হচ্ছে 3/32 অ্যান্সার। বুঝতে পারছি। কে কোথায় বুঝি নাই এটা একটু কমেন্ট করে জানান। যদি এই ম্যাথটা কিন্তু মানে যদি কঠিন কোশ্চেন করে, আপনাদের কপাল অনেক অনেক ভালো থাকে, তাহলে এই টাইপের কোশ্চেন করলেও করতে পারে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন করলেও করতে পারে। বুঝছি সবাই, ক্লিয়ার? বুঝছি কিনা বলেন। না বুঝলে তো কোশ্চেন করতে হবে ভাই, না বুঝলে তো কোশ্চেন করতে হবে। কোশ্চেন না করলে চুপ করে থাকলে তো আমি বুঝতে পারবো না যে ভাই আপনারা বুঝতেছেন কিনা আদৌ। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, অবশ্যই ম্যাথ করায় দিব, অবশ্যই 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 ম্যাথ করায় দিব। ঠিক আছে। হ্যাঁ। ওকে। আচ্ছা, সো মোটামুটি এটা সবাই পারবেন, এই টাইপের ম্যাথ আসলে আর চিন্তা করবেন, চিন্তা করা লাগবে না, একদম চোখ বন্ধ করে সলভ করা শুরু করে দিতে পারবেন আশা করা যায়। ঠিক আছে, আশা করা যায়। সো চটপট হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখেন লাইভ ক্লাসটা, যাতে ক্লাসের আগে বা পরীক্ষার আগে আপনি আরেকবার করতে পারবেন। ভাইয়া রেডি? আচ্ছা ঠিক আছে, কিসের জন্য রেডি? ওকে, তো চলেন এরপরে হচ্ছে আরো একটা ম্যাথ সলভ করাই, চলেন আরো একটা ম্যাথ সলভ করাই। আচ্ছা, এমসিকিউর কথা বলছেন, রাজশাহী বোর্ড 2015 এমসি কত সহজ সহজ কোয়েশ্চেন আসে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি রে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এইটা। তাহলে আমারে বলছে যে এম মাইনাস এন স্কোয়ারের মান বের করতে। এই জটপট কমেন্ট, 1 মিনিটের মধ্যে করতে হবে, টাইম হচ্ছে 50 সেকেন্ড, 50 সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে হবে। দেখি কে কে পারে, দেখি কে কে পারে 50 সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে। 50 সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে কে কে পারে? হ্যাঁ, 50 সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে হবে। বুঝছি। আবার কি, বলেন বলেন বলেন, এই এমসিকিউ সলভ করেন দ্রুত দ্রুত দ্রুত। এই এমসিকিউর অ্যান্সার কত হবে বলেন। দ্রুত বলিয়ে 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 বলিয়ে। এই এমসিকিউর অ্যান্সার কত হইবে, আনসার কত হইবে? আচ্ছা ঠিক আছে, বি সবাই, আচ্ছা। তার মানে হচ্ছে আমার 8 স্কোয়ার মাইনাস 4 × 15, সো যা আসবে তাই আমার কি হবে, যা আসবে তাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা ডান। তাসমিয়া, তানহা, তারপরে হচ্ছে আহ রাকিব,
সায়েন্স, তারপরে আখি, জাফর ইকবাল, মনোয়ারা বেগম, তারপরে হচ্ছে একজনের একটা রিপ্লাই দিই, মুখে বলতেছি না, রিপ্লাই দিই, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে লামিয়া, মিথিলা ভাইয়া, বুঝি নাই মিথিলা ভাইয়া, তুমি যে সেই কখন থেকে কমেন্ট করতেছো, বুঝি নাই ভাইয়া। এখানে হচ্ছে এ এম প্লাস এন ইকুয়াল টু হচ্ছে কত, 8, তারপরে এম ইন্টু এন ইন্টু, এটা কত দেওয়া আছে, 15 দেওয়া আছে। তাহলে আপনি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইলেই হয়, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইলেই হয়, সেটা হচ্ছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, 4ab, এটাই এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, চলো, এবার হচ্ছে আমরা ডিরেক্ট একটা আরেকটা কঠিন ম্যাথ, যেটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2022 আর 19-এ আসছে। ঢাকা বোর্ড 2022 আর হচ্ছে 19-এ আসছে। কোয়েশ্চেনটা কিরকম, x⁻6 + 1 ইকুয়াল টু 18√3 x³ হলে হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু √3 প্লাস হচ্ছে √2। কোথায় কোথায় আসছে, ঢাকা বোর্ড, এটা আসছে তোমার ঢাকা বোর্ড 2022, আর হচ্ছে যশোর বোর্ড 2019। যশোর বোর্ড 2019-এ আসছে, তাহলে বুঝো এই ম্যাথটা কতটা ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেন যদি দিয়ে দেয়, হুট করে যদি শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয়, তখন তো আর পারবা না। হুট করে যদি হুট করে যদি শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয়, তাহলে তো তখন আর এটা পারবা না, পারবা? বা এটা তখন মনে পড়বে? পড়বে না। সো এইটা কে কে পারবা বলো, এইটা কে কে পারবা বলো, দেখি বলো, এটা কে কে পারবা, এটা কে কে পারবা বলো। সো যারা যারা পারবা না, তারা তারা বলো, বলে ফেলো, ভাইয়া পারবো না, ভাইয়া পারিব না, পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, একবার না পারিলে দেখো শতবার, পারিবে না এই কথাটি বলিও না। ওকে, সো দেখেন, এখন এই ম্যাথটা যদি সলভ করতে যাই, তাহলে এখন আমরা কিভাবে সলভ করতে পারি, তাহলে আমার কি দেওয়া আছে, এটা দেওয়া আছে তাই না, এটা দেওয়া আছে। তাহলে এখন এটাকে যদি আমি চিন্তা করব যে কিভাবে হচ্ছে আমার এ কিউব, মানে এখানে যেহেতু x⁻6 আছে, তো আমাকে চিন্তা করতে হবে এ কিউব প্লাস বি কিউব কিভাবে আনা যায়। তাহলে দেখো, এক্স স্কোয়ার, এক্স বা x³ হোল স্কোয়ার, ঠিক আছে, x³ হোল স্কোয়ার -2 × x³ এ ধরতেছি, 2 × a ইন্টু বি, যদি ধরি বি হলে কত হবে এখানে আমার, 18 বলছে, তাহলে 9 × 2 = 18 √3, এটা হচ্ছে আমার বি ধরা, প্লাস 9 √3, এটা লিখে ফেলছি একদম চোখ বন্ধ করে, লিখে ফেলছি যে a² -2ab প্লাস হচ্ছে বি² আমি লিখে ফেলছি। এখন দেখো, এখানে আমার এক্সট্রা কি আসছে, এক্সট্রা আসছে হচ্ছে 9, এক্সট্রা আসছে আমার কি, এক্সট্রা আসছে হচ্ছে আমার 9 প্লাস, আচ্ছা, হুম, এইটাকে এইটাকে তুমি এখানে যেটা হচ্ছে কি, সেকেন্ড লাইনটা আমি একটা লাইন স্কিপ করছি, এই জন্যই আমি ভাবছিলাম তোমরা বুঝতে পারবা। সো একটা লাইন হবে কি, x³ -18√3 x³ প্লাস 1 চিন্তা করো, এইটা এটা চিন্তা করতে বলছি, 1 = 0, ঠিক আছে। এইটার পরে হচ্ছে এইটা, আচ্ছা, ভাই এটা পারবো, এটা পারবো, এটা করে দেওয়া লাগবে না, আচ্ছা এটা পারবেন, তাহলে এটা স্কিপ করব, একবার না পারে দেখা, শতবার না পারলে দেখিও নাই, তাহলে আর কি। আচ্ছা, তাহলে এটা স্কিপ করলাম। ওকে, আমরা হচ্ছে সৃজনশীলও করায় দিব, যাতে হচ্ছে আপনাদের প্রবলেম গুলো আরো সলভ হয়। আচ্ছা, এটা যেহেতু পারবেন বলতেছেন, তাহলে চলেন আরো একটা দিই, a³ প্লাস 1/a³ ইকুয়াল টু হচ্ছে কত, 1/a³ ইকুয়াল টু হচ্ছে 18 হলে, 18 হলে প্রমাণ করো, যে a = 3 + √5 ডিভাইডেড বাই কত, 2।
এইটা এটা প্রমাণ করো, এটা একটু প্রমাণ করো। তাইলে তাহলে এটা একটু প্রমাণ করো, দেখো এটা পারবা কিনা বলো। এটা কে কে পারবা সেটা বলো। এইটা পারলে মনে করবো যে এই চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন আসুক, যাই কোশ্চেন আসুক না কেন, আমি ভাই পারবোই পারবো, সোজা হিসাব। যে কোশ্চেনটাই দেখ না কেন আমাকে পারতে হবে, সোজা হিসাব। আচ্ছা, ডান। ডান ভাইয়া। ওকে, পারবো ভাইয়া। এটা কে কে পারবেন? পারবো না, জিম ইসলাম পারবে না, এটাও সলভ করায় দেন। আচ্ছা ঠিক আছে, এটাও আমরা সলভ করায় দিব। আচ্ছা দেখেন, তো চলেন আমরা হচ্ছে এটা সলিউশনে যাই, সলভ। এটা হচ্ছে আমরা সলিউশনে যাব। আচ্ছা, সলিউশনে যাওয়ার আগে দেখেন দেওয়া আছে আমার এইটা, তাই তো? সো দেওয়া যদি এটা থাকে, এখন আমার এখানে কি করতে হবে, এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু হচ্ছে কত, 18 দেওয়া। তো এখানে হচ্ছে আমার কি দেওয়া, 18 দেওয়া, আমার এখানে এ ইকুয়াল টু এটা বের করতে হবে। আচ্ছা, এখন আমি যদি এখানে কি করব, লসাগু করলাম এ কিউব, তাহলে এটা হবে a⁶ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত, 18। বা হচ্ছে a⁶ প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 18 a কিউব। 18 a কিউব, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। সো আবার এখানে লিখতে পারি হচ্ছে a⁶ মাইনাস 18 a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার কত, প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এই পর্যন্ত সবাই বুঝছি? তাহলে দেখেন একটু আগের ম্যাথটা আর এটা সেম ম্যাথ। a কিউব প্লাস a স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2 ইন্টু a কিউব, মানে 2a ইন্টু হচ্ছে আমার বি। বি দেখেন 9 × 2 = 18 হচ্ছে, প্লাস 9 স্কোয়ার। 9 স্কোয়ার না? তাহলে দেখেন এখানে হচ্ছে আমার কি হলো, 9 স্কোয়ার, তার মানে হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 1। এখানে আমার কি থাকে, 9 স্কোয়ার মাইনাস হচ্ছে 1 থাকে। এখন দেখেন এখানে আমি 9 স্কোয়ার, আচ্ছা এখানে হচ্ছে শর্টকাট না যাই থাক, আপনারা পরে কান্নাকাটি করবেন, শর্টকাটে আমরা না যাই। এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি a³ - 9 হোল স্কোয়ার ইকুয়াল টু 9 × 81। আচ্ছা এই পাশে তো জিরো ছিল, তাহলে 0। ঠিক আছে। আচ্ছা, এইটা যদি ওই পারে চলে যায়, তাহলে আমি কি লিখতে পারি, দুটো এখানে হচ্ছে আমার এটা 80 লিখতে পারি না? আচ্ছা, সো এখন a³ - 9 ইকুয়াল টু কত, √18। যেটা হচ্ছে আমার কত ধরেন, ধনাত্মক মান যদি নিতে চান তখন আমরা কি করতে পারি, দেখেন আমার √3/3 প্লাস √5 বের করতে হবে, তাই তো? তো এটাকে আবার লিখতে পারি হচ্ছে 16 ইন্টু কি 5। সো দেখেন এখন a³ - 9 ইকুয়াল টু কি 4√5, 4√5। বা a³ ইকুয়াল টু কি, বা a³ ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 4√5। বুঝাইতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। এরপরে এখান থেকে পারবেন? পারবো ভাইয়া। এরপরে কি এখান থেকে আর সলভ করে দেওয়া লাগবে? এরপরে আর কারো কোনো এখান থেকে আর প্রবলেম আছে? a³ প্লাস, হ্যাঁ আপনি হচ্ছে a³ + b³ সূত্র দিয়ে ট্রাই করে আমাকে দেখায় জমা দিয়ে। ঠিক আছে, আমাকে একটু দেখায় নিয়েন যে ভাইয়া আমি এটা এভাবে করছি, আমি হচ্ছে এটা এভাবে করছি, একটু দেখায় নিয়েন আমাকে যে ভাইয়া আমি এটা এভাবে করছি, হয়েছে কিনা। আচ্ছা, সো আমার একটু একটু জানাও তো যে তোমরা আরেকবার একটু বুঝাইয়া দিয়েন, পালবো ভাইয়া। আচ্ছা, আরেকটা কোন জায়গাটায় বুঝবা বলো, এখানে এরপরে হচ্ছে তোমরা এখান থেকে এর মান বের করবে, এটা তোমাদের দায়িত্ব ও কর্তব্য। দায়িত্ব ও কর্তব্য। বাকিটা শিখতে হলে আমাদের এসএমপি কোর্সে আসা লাগবে। ঠিক আছে, বাকিটা শিখতে হলে হচ্ছে আমাদের এসএমপি কোর্সে অবশ্যই আসা লাগবে।
বুঝছো? সো এখন আমাকে একটু বলবা তোমরা হচ্ছে কে কে মানে সায়েন্সের গ্রুপে কে কে আসো, SCIENC সায়েন্স লিখবা, যারা আর্টসে পড়তেছে তারা আর্টস লিখবা, ARTS আর্টস, আর যারা কমার্সে তারা লিখবা হচ্ছে কমার্স। দেখি কে কোন গ্রুপের, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ এটা তাহলে বাসায় ট্রাই করো। এটা তাহলে বাসায়, বাকিটুকু হচ্ছে হোমওয়ার্ক। বাকিটুকু হচ্ছে হোমওয়ার্ক। এখন একটু আগে বলতেছিলেন না অনেক সহজ সহজ, একটু একটা কঠিন কোশ্চেন দিছি এরপরে আর, ঠিক আছে। একটা কঠিন ম্যাথ দিছি পরে একদম কাই, একটা কঠিন ম্যাথ দিছি পরে কাইতে হয়ে গেছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে। আর্টসে ভাইয়া, আমি সায়েন্সে পড়ছি। আমি ওকে কমেন্ট করে দিলাম যে আমি সায়েন্সে পড়ছি। আচ্ছা, তো এরপরে এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার তো একটু আগে দেখে ফেলছেন, -15, ওই যে সেম সূত্র, A - B হোল স্কয়ারের সূত্র, একটু আগে আপনারা এটা দেখছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি। এরপরে আসি হচ্ছে এই যে একটা সৃজনশীল আছে, এই সিকিউটা, এই সিকিউ আমাদের হচ্ছে একটা এই টাইপের একটা সিকিউ, মানে এখানে প্লাস ছিল আমার মনে হয়। আমাদের হচ্ছে SSC 20 OB ক্লাস 10-এর একটা পরীক্ষা দিয়েছিলাম, ক্লাস 10। এইটা কে কে পারবেন? এই যে এই টাইপের সিকিউ গুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। দেখেন কয় বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে, ক্ষয় হচ্ছে M³ + 1/M³ এর মান বের করতে বলছে, x⁵ - 1/x⁵ এর মান বের করতে বলছে। সায়েন্স কি খায় না মাথায় দেয় ভাইয়া? সায়েন্সে কি যে করে এটা তো ভাইয়া বলতে পারতেছি না। একটু মানে দেখতে হবে যে ভাই আসলে কি করা লাগে। আচ্ছা ঠিক আছে। সো দেখেন এই সিকিউটা কে কে পারবেন বলেন? আচ্ছা, আহ ভাই স্লাইড দিবেন না? হ্যাঁ, স্লাইড ক্লাস শেষে দিয়ে দিব, একটা গুগল ফর্ম দিয়ে দিব ক্লাস শেষে, গুগল ফর্ম। সেই গুগল ফর্মটা পূরণ করলে হচ্ছে ক্লাস স্লাইড পেয়ে যাবেন, ক্লাস স্লাইড পেয়ে যাবেন, ঠিক আছে, পেয়ে যাবেন। গুগল ফর্মটা পূরণ করে ফেললেই হচ্ছে ক্লাস স্লাইডটা পেয়ে যাইবেন। ভাই, এটা তো বইয়ের অঙ্ক না। বইয়ের অঙ্ক কি সবসময় হুবহু দিবে রে পাগলা? বইয়ের অঙ্ক তো সবসময় হুবহু দিবে না। বইয়ের অঙ্ক তো সবসময় হুবহু দিবে না রে। ওকে, সো এখন দেখেন এটার ক নাম্বারটা, এটার ক নাম্বারটা সলভ করাই দিই, এটার ক নাম্বারটা সলভ করাই দিই, ঠিক আছে। এটার ক নাম্বার থেকে শুরু করব। ক নাম্বার হচ্ছে, ক নাম্বার থেকে আমরা একটু শুরু করি চলেন। ক নাম্বারে কি আছে দেখেন, ক নাম্বারে দেওয়া আছে হচ্ছে A⁴ ক নাম্বারে হচ্ছে A⁴ -51 A² + 1। তো সবসময় চিন্তা করবেন, একটা জিনিস চিন্তা করা লাগবে আমি কোন সূত্রতে এটা বসাইতে পারি। তাহলে দেখেন এখানে একটা মাইনাস আছে, তার মানে A - B হোল স্কয়ারের সূত্র চিন্তা করতে হবে। দেখেন ক নাম্বারে উৎপাদক বিশ্লেষণের একটা কোশ্চেন আপনারা পাবেনই পাবেন, 100% শিওর। তাহলে A - B হোল স্কয়ারের সূত্র কি? A² - 2AB প্লাস হচ্ছে আমার কি B²। তাহলে এই সূত্রটাকে আমার এখানে ইমপ্লিমেন্ট করে দিলেই হচ্ছে। তাহলে এখানে আমি কি করতে পারি? A² তার উপর হোল স্কয়ার মাইনাস 2 × A² × হচ্ছে 1। দেখেন 2AB, A² হচ্ছে আমি এ ধরছি, 2A² × 1, বুঝতে পারছি। দেখেন তাহলে এখানে আমার কত হচ্ছে, 2A² হচ্ছে, কিন্তু এখানে তো আমার 51A² দেওয়া আছে। আমি কি করব, আস্তে করে বাকিটা এখানে লিখে দিব। বাকিটা এখানে লিখে দেওয়ার পরে কি হচ্ছে আমার এখানে কত হচ্ছে, এটা হচ্ছে আমার কিছু সূত্র পড়তেছে A - B হোল স্কয়ারের সূত্র। তাহলে A - B হোল স্কয়ারের সূত্র কি? A² - 1 তার হোল স্কয়ার, -7A হোল স্কয়ার আমি লিখতে পারি। এখন আবার দেখো,
এখন আমার হচ্ছে সাইড নোট, এখন হচ্ছে আবার সাইড নোট দিব। সাইড নোট হচ্ছে কি, এ স্কোয়ার, আচ্ছা এটা লেখা দেখা যাবে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত এই সূত্রটা আপনাদের বারবার মনে রাখতে হবে, কিছু না হইলেও এটাতে ফেলানো যায় কিনা। তাহলে দেখেন এইটা পুরোটা হচ্ছে আমার এ, এইটা পুরোটা হচ্ছে আমার বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সেভেন এ, কারণ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সেভেন এ, এতটুকু লিখলেই অ্যান্সার। সো দুয়ে দুই পেয়ে যাবেন। বুঝছি সবাই? ক্লিয়ার? কারো কোনো ঝামেলা আসছে, প্রবলেম আসছে? হ্যাঁ, আপনাদের ক্যাপ্টেনও আমাদের ক্লাসে চলে আসছে, সো সবাই ক্যাপ্টেনকে স্বাগতম জানায়েন, ক্যাপ্টেনও অঙ্ক করতে আসছে। ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনাদের যদি ছোট ভাই আপুরা থাকে ক্লাস 5-এর, তারা যদি বৃত্তি পরীক্ষা দিতে চায়, আমাদের হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে একটা গ্রুপ খুলে দিছে, সো সেখানে হচ্ছে জয়েন করে ফেলতে পারে চাইলে। ওকে। সো ক্লাস 5 এর হচ্ছে সুপার স্টুডেন্ট নামে গ্রুপ খুলে দিছে। আপনারা হচ্ছে সবাই সার্চ দিয়ে যে ক্লাস 5 সুপার স্টুডেন্ট গ্রুপ 10 MS, সবাই হচ্ছে ছোট ভাই আপুদের জয়েন করায় দিয়ে। ঠিক আছে, তো করে ফেলছি। এরপরে যাব হচ্ছে শেষ, আচ্ছা যেটা বলতেছিলাম, যে ক্লাস 5 সুপার স্টুডেন্ট গ্রুপ খুলে দিছে। সো সুপার স্টুডেন্টস 10 MS, এখানে হচ্ছে আপনাদের ক্লাস 5-এর যদি ছোট ভাইয়া আপুরা থাকে, সেখানে হচ্ছে আপনারা ওদেরকে একটু কষ্ট করে জয়েন করায় দিবেন, এবং ক্লাসগুলো হইলে বা আমরা যদি ইম্পর্টেন্ট কোনো নোটিশ দেই, তাদেরকে একটু দেখাই যে দেখো ভাইয়া আপুরা এটা তোমাদেরকে দিচ্ছে, আমরাও এদের কাছে পড়তাম। ঠিক আছে, একটু গল্প করবো আর কি, আর কিছু না, একটু গল্প করা উচিত না? একটু গল্প তো করা লাগবে। আচ্ছা, সো এটা হচ্ছে সুন্দর মতো একটু আগে দেখা দিছি যে ফয়সাল SC26 দেখলে হচ্ছে 500 টাকা নগদ অফ হয়ে যাবে। ঠিক আছে, এমনি তো ছাড় দিছে আপনাদেরকে অনেকে। সো কারা কারা হচ্ছে অলরেডি এটা অ্যাড করছেন বলেন তো দেখি, একটু কমেন্টে জানান, ইয়েস লেখেন কমেন্টে যে ভাইয়া হ্যাঁ। হুম। ডান, তারপরে আহ ওকে, ইয়েস, ওকে ভাইয়া দিমুনি। পরিসংখ্যানের ক্লাস মনে হয় 30 তারিখে দিছি, পরিসংখ্যানের ক্লাসগুলো হচ্ছে 30 তারিখে দিছি। ওকে, তো যারা যারা প্রোমো কোড ইউজ করবেন লিখবেন, ইয়েস লিখে ফেলেন। ওইটাও কিন্তু আমি চেক করতে পারবো যে কে কে দিছেন। নোয়াখালীর মানুষটা নাকি কারিশমা ঝাড়ে, কই আমি কি কারিশমা ঝাড়লাম বলো তো? আমি কি কারিশমা ঝাড়ছি? আমি তো কোনো কারিশমা ঝাড়ার কথা না। না না না, কোনো কারিশমাই তো ঝাড়ি নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এইটা কে কে পারবেন বলেন? আমার ছোট ভাই হচ্ছে ক্লাস 7-এ উঠে গেছে। ওকে আবিদ, সো তুমি হচ্ছে এই ক্লাসটা মনোযোগ দাও, তাহলে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে টেস্ট পরীক্ষা ইনশাল্লাহ আশা করি যে ভালো করতে পারবে। ডান। আচ্ছা, সো আমাকে এখানে কি বলছে এখন দেখেন, এখানে দেওয়া আছে, এর পরের কোশ্চেনটা যে দেওয়া আছে, কি দেওয়া আছে, m⁴ মাইনাস m² প্লাস 1 = হচ্ছে আমার 0। এইটা আমার দেওয়া আছে, এতটুকু আমার কি দেওয়া আছে। এখন এইখান থেকে আমাকে বলছে যে প্রমাণ করতে হবে এইটা, যে m³ + 1/m কিউব হচ্ছে আমার 0। তাহলে এইটা যদি আমি একটু দেখি, এটা যদি আমি কিভাবে সলভ করতে পারি। দেখো, m⁴ মাইনাস, এই প্লাসটাকে এটা যদি এখানে রাখি তাহলে m² হয়। ঠিক আছে, m²। এখন দেখো উভয় পক্ষকে আমি এম স্কোয়ার দ্বারা ভাগ করলাম, এম স্কোয়ার দ্বারা ভাগ করলাম। যদি আমি m² দ্বারা ভাগ করি,
তাহলে আমার এখানে থাকতেছে কি আলটিমেটলি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। দেখুন আমার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারের মানটা আমি বের করতে পারছি। তো আমি যদি এটা বের করতে পারি, এরপরে আমার করণীয় কি? এটা যদি আমি বের করতে পারি যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার আমি বের করে ফেলছি, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়তেছে অবশ্যই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়তেছে আবার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এইটাকে যদি আমি ওইভাবে চিন্তা করি, চিন্তা করলে কি হবে? এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম। ওয়ান বাই এম ইকুয়াল টু হচ্ছে আমার কত? এই যে এই ওয়ানটা যেটা ছিল সেটা। তাহলে এখন আমি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম এটার মানটা আমি মোটামুটি নির্ণয় করতে পারবো। তো এই পাশে চলে গেলে হচ্ছে এইটা এটা কাটা, এইটা কাটা যায়, এম এম কাটা যায়। তাহলে হয়ে গেল হচ্ছে কত? এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে থ্রি। সুতরাং এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু রুট থ্রি। দেখেন আমার কাছে দুইটা মান পাইছি, একটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম, আর একটা হচ্ছে কি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। আচ্ছা, এখন যে কাজটা করব সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড যেটা হচ্ছে আমার কি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব। তাহলে দেখেন এটা নর্মাল সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম ইন্টু এম প্লাস ওয়ান বাই এম, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এখন এখানে যদি আমি মান বসাই দিই তাহলে এটা কত? রুট থ্রি হোল কিউব মাইনাস এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে থ্রি ইন্টু রুট থ্রি। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার কি আসলো? থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইকুয়াল টু জিরো, যেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণিত। বুঝাইতে পারছি? ঝামেলা আছে? ঝামেলা আছে, পারা যাবে? কোনো ঝামেলা আছে, পারা যাবে? অল গুড? বুঝতে পারছি সবাই এটা? কারো কোনো ঝামেলা আছে? পারবো সবাই? আচ্ছা ঠিক আছে। সো যাদের যাদের হচ্ছে এই ক্লাসটা পরবর্তীতে দরকার আছে, মনে হয় যে আপনারা আবার পরীক্ষার আগে একবার রিভিশন দিবেন, তারা চাইলে শেয়ার করে, শেয়ার বাটনে একটা ক্লিক করে প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন। শেয়ার ডান হলে কমেন্টে লিখতে পারেন যে ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, শেয়ার ডান হলে ভাইয়া লিখতে পারেন কমেন্টে যে ভাইয়া শেয়ার ডান। ডান 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 ডান। আচ্ছা, ওকে। সো এরপরে আসেন এইটা, এইটা কিভাবে সলভ করবেন বলেন তো? এইটা কে কে পারবেন বলেন? এটা সলভ করতে পারবেন? এটা সলভ করতে পারবেন? দেখেন, এটা সলভ করতে পারবেন কিনা বলেন? দেখেন এটা সলভ করতে পারবেন কিনা বলেন, না হলে আমি করে দিচ্ছি। বলেন এটা কে কে সলভ করতে পারবেন? দেখেন দেওয়া আছে, কি দেওয়া আছে? সো দেওয়া আছে এক্স ইকুয়াল টু হচ্ছে রুট টু প্লাস হচ্ছে ওয়ান। না ভাইয়া পারবো না। কেন পারবে না? এক কিছু তো নিজে নিজে ট্রাই করা উচিত সব যদি। দেখেন আমাদের সময় আগে কি হতো জানেন? আমাদেরকে হচ্ছে টিচাররা উদাহরণ পড়ায় দিত, উদাহরণ পড়ায় দিত, বা করায় দিত, পড়ায় দিত বা হচ্ছে করায় দিত। সো উদাহরণ করায় দিত,
এরপরে হচ্ছে আমাদেরকে বলতো নিজে নিজে অনুশীলনী ম্যাথ গুলো সলভ করো, নিজে নিজে ট্রাই করো, নিজে নিজে ট্রাই করো। এইটা আমাদেরকে অলওয়েজ, একদম সব সময় এটা আমাদেরকে বলতো। তা আমরা নিজে নিজে ট্রাই করতাম, না পারলে একদম একটা দুইটা, না পারলে হচ্ছে আমাদেরকে একটা দুইটা করে দিত না। এখন আমরা কি করি জানেন? এখন আপনাদেরকে একদম সব করায় দিই আমরা। একদম ফার্স্ট টু লাস্ট সব করায় দেওয়া লাগে। ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট একদম সব করায় দেওয়া লাগে। ওকে, সো ডান। আচ্ছা, দেওয়া আছে হচ্ছে আমার এইটা। তাহলে এক্স ইকুয়াল টু, এটা যদি দেওয়া থাকে, এখন আমাকে দেখেন 1/x এর কোনো মানই নেই এখানে। এখন আমি যদি একটু চিন্তা করি, তাহলে সুতরাং 1/x মানে কি? 1/√2 প্লাস হচ্ছে 1, এইটা। আচ্ছা, সো এটা তো পাইলাম। এখন আমি উপরে নিচে √2 -1 হচ্ছে আমি কি করে দিব? -1 গুণ করে দিব, -1 গুণ করে দিব। তাহলে দেখেন নিচে আমার কি হইতেছে, নিচে আমার কি করতেছে দেখেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ √2 -1 √2 হোল স্কোয়ার -1 স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি, সরি 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 সরি, লম্বা লম্বা দাড়ি, এইটা। দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতেছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখেন এখান থেকে আমার কি থাকতেছে, √2 -1 থাকতেছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে কত, 2, তার মানে হচ্ছে 2 - 1 অর্থাৎ 1। তাহলে √2 - 1, দেখেন আমার আলটিমেটলি 1/x এর মান পাইতেছি হচ্ছে আমি √2 - 1। তাহলে আমি এক্স এর মানও পাইলাম, সুতরাং 1/x ইকুয়াল টু √2 - 1, এটাও পাইলাম। এখন দেখেন যে কাজটা আমরা করব, সেটা হচ্ছে 1/x, তাহলে এক্স প্লাস 1/x কি হবে, ইকুয়াল টু, দুটো যোগ করে দিব। তাহলে √2 + 1 প্লাস √2 - 1, তো থাকে কি আমার, থাকে হচ্ছে কি এখানে, থাকে হচ্ছে 2 √2, দুইটা √2, সিম্পল। এখন সেম কাজটা যদি আমি মাইনাস করি, অর্থাৎ এক্স মাইনাস করি, সেম কাজটা, তাহলে আমার কি হচ্ছে, √2 + 1 -√2 + 1, তো এখানে থাকতেছে হচ্ছে আমার 2। এইটুকু বের করতে পারলেই আপনার বাকিটুকু সহজ। এইটুকু বের করতে পারলেই বাকিটুকু সহজ, বাকিটা সহজ। বুঝতে পারছি। সো 3.1 থেকে 3.3 পর্যন্ত যদি কোনো সৃজনশীল আসে, এতক্ষণ যে ম্যাথগুলো করাইলাম, আমার মনে হয় না আপনারা হচ্ছে আটকাবেন। আমার মনে হয় যে এইখান থেকে হচ্ছে আপনাদের ফুল মার্ক বের করে আনা উচিত। ঠিক আছে, তো আপনাদের কি মনে হয়, আপনাদের অভিজ্ঞতা কিরকম, ফুল মার্ক বের করে আনতে পারবেন কিনা? আপনাদের অভিজ্ঞতা কি কি মনে হচ্ছে যে ফুল মার্ক বের করে আনতে পারবেন কিনা বলেন? কি মনে হচ্ছে, বের করতে পারবেন? তা ঠিক আছে, ইনশাল্লাহ। বাকিটুকু করা দেওয়া লাগবে, বাকিটুকু কি করা দেওয়া লাগবে কিনা বলেন তো, করা দেওয়া লাগবে। বুঝতে পারছি। দেখেন আমাদের বাকিটুকু করা দেওয়া লাগবে কিনা বলেন। হ্যাঁ, আচ্ছা। নেক্সট, এরপরে দেখেন আমাদের হচ্ছে নেক্সট ক্লাস, নেক্সট ক্লাস হচ্ছে আমরা আবার 3.4 এবং 3.5 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আবার হচ্ছে এই চ্যাপ্টারের যদি আরো সৃজনশীল থাকে, আমি আরো সৃজনশীল আপনাদেরকে দেখাই দিব টেস্ট পরীক্ষায় পাশ করার জন্য, ঠিক আছে? সৃজনশীল দেখায় দিব, ঠিক আছে? সো টেনশন নিয়েন না, আমি আরো সৃজনশীল দেখাই দিব। আর আপনাদের কোন কোন চ্যাপ্টার চান অবশ্যই আমাকে একটু জানাই দিয়েন, ফর্ম গুলাতে কি কি ম্যাথ নিয়ে কি কি প্রবলেম আছে, গুগল ফর্মটা আমি দরকার হলে আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। এই গুগল ফর্মে আপনারা আপনাদের প্রবলেম গুলো জানাইতে পারবেন। আর আমরা হচ্ছে যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে আসো, তাদের হচ্ছে একটু পরে হচ্ছে আমার ক্লাস শেষ হলে ডাউট থ্রেড খুলে দিব, ডাউট থ্রেড।
এটা হচ্ছে যারা শুধুমাত্র পেড ব্যাচে আসো, সেই পেড ব্যাচে হচ্ছে তোমরা এফবি গ্রুপে ডাউট থ্রেডটা ওপেন করে দিলে তোমরা 3.1 থেকে 3.3 পর্যন্ত যত ডাউট আছে সেই ডাউট গুলো দিলে আমরা টিচাররা মিলে সলভ করে ফেলবো। ঠিক আছে, আমরা টিচাররা মিলে সেগুলো হচ্ছে সলভ করে দিব বা দিলে ভালো হয়। আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে আরেকটা স্লাইড নিয়ে নিই। দিলে যেহেতু ভালো হয় তাহলে হচ্ছে আমি আরেকটা স্লাইড নিয়ে নিই। এই স্লাইডটাও পেয়ে যাবা, ফর্মটা পূরণ করলেই স্লাইডটাও পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সো দেখো, আচ্ছা এই পর্যন্ত তো হয়েছে, এই পর্যন্ত তো আমাদের ডান, এই পর্যন্ত তো হয়েছে আমাদের ডান। কোন দিন ক্লাস হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিব। এই পর্যন্ত তো আমার ডান, তাহলে আমি এখন দেখো এক্স, এখন হচ্ছে আমার একটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে কি, আমি কিসের মান জানি এটা একটু লিখে নিই। x+1/x = √2, x-1/x = 2, এটা আমি একটু আগে বের করতে পারলাম। তাহলে দেখো, আচ্ছা, তাহলে x² - 1/x², এটা মানে হচ্ছে x+1/x * x-1/x, তাহলে হচ্ছে √2 × 2, তার মানে কত, √2 এখানে একটা টু থাকার কথা না, হ্যাঁ, 2√2 তার মানে হচ্ছে চার, 2 × 2 = 4, 4√2, x² কি 1/x² এর মান হচ্ছে এইটা। এখন সেম ভাবে, এখন দেখো সেম ভাবে, সেম ভাবে কি করব, সেম ভাবে হচ্ছে আমার কি করা উচিত, x³ + 1/x³ এর মান বের করা উচিত। তাহলে a³ + b³ এ কিউবের ঘরে b কিউবের সূত্র বের করতে হবে। তাহলে x+1/x তার হোল কিউব -3 × x × 1/x, x+1/x। তো এখানে হচ্ছে আমার কি করতে হবে, মানগুলো বসায় দিতে হবে। তাহলে এক্স প্লাস এটা হচ্ছে আমার কত, 2√2 হোল কিউব মাইনাস এটা, এটা তো কাটা, 3 × 2, 3 × 2 কত, 2√2, তার মানে এখানে আমার কত আসতেছে, 2 × 2 = 4, 4 × 2 = 8। হুম, তার মানে হচ্ছে এখানে আমার 16√2 মাইনাস 3 × 2 = 6 √2 হচ্ছে 10√2। দেখো এইটার মানও পেয়ে গেলাম, এইটার মানও পেয়ে গেলাম। এখন এই দুইটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমার কোশ্চেন কি বলছে, মাইনাস, তাহলে এই দুইটা যদি আমি গুণ করি, এই দুইটা যদি আমি গুণ করি, আরো একটা স্লাইড লাগবে, একটু বড় ম্যাথটা বাট ইজি আছে, একটু বড় বা ম্যাথটা বাট ইজি আছে। হ্যাঁ, মানে জাস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হবে, স্টেপ বাই স্টেপ জাস্ট সলভ করে গেলেই হলো। এখন এই দুইটা আমি গুণ করে দিব, তাহলে x কি ছিল, x³ প্লাস 1/x³ ইন্টু x² মাইনাস x² - 1/x², তাহলে এই দুটো যদি আমি গুণ করি তাহলে 10, কত পাইলাম আমি, 10√2 ইন্টু হচ্ছে আমার 4√2, ইন্টু হচ্ছে আমার 4√2, তাই তো, 4√2। তো এইটা গুণ করলে দেখবেন ক্যালকুলেটর করলে কত হয়, একটা ক্যালকুলেটর নেন, ক্যালকুলেটর হচ্ছে 4√2 ইন্টু 10√2 ইন্টু 4√2, তাহলে হচ্ছে আমার কত আসতেছে, 80, 80, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে আমি 80 লিখি। এখন, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, যারা বুঝেন নাই তারা একটু মনোযোগ দিয়ে, এইটার সাথে এটা পুরোটা গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমার কি হবে দেখেন তো, এখানে x⁵ হয়ে যাবে, মাইনাস x³ / x² হবে, প্লাস 1/x⁵ হয়ে যাবে, উম, এটা আমার কি হবে, এর পরেরটা গুণ করব, দেখেন পরেরটা হচ্ছে 1/x³, তাহলে x² / x³ -1/x⁵ = 80। এখন যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এটা, এটা কাটা থাকে হচ্ছে কি আমার x⁵ মাইনাস এক্স, প্লাস এটা, এটা কাটা থাকে হচ্ছে 1/x, 1/x, 1/x⁵ সো এর পরের লাইনটাই মজা, সেটা হচ্ছে আমার, দেখেন, সুতরাং x⁵ - 1/x⁵
ফাইভ ইকুয়াল টু হচ্ছে আমার 80 আছে। এইখানে এটা হয়ে যাবে প্লাস এক্স, আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাস 1/x। দেখেন এখানে আমার -1/x এর মান হচ্ছে কত, 2। তাহলে 80 - 2, এটার মান হচ্ছে আমার 2। 80 + 2 হবে, 80 + 2, সো 82। তাহলে দেখেন আমার এইটার মান বের হইলো কত, এইটার মান বের হইলো 82। অ্যান্সার 82 হচ্ছে আমার অ্যান্সার। বুঝাইতে পারছি? ডান। সো আমার হচ্ছে 3.1 থেকে আপনাদের 3.1 থেকে 3.3 পর্যন্ত যেই টাইপের ম্যাথ গুলো আসতো সেগুলো মোটামুটি সলভ করা দিছি। সো আজকের ক্লাসটা আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আজকের ক্লাসটা বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্টে, জলদি জলদি একটু কমেন্টে জানাও তো যে ভাইয়া আজকের ক্লাসটা পুরোটা বুঝতে পারছি। আজকের ক্লাসটা পুরোটা বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, কোনো এইচডাব্লিউ নিবেন? কোনো হোমওয়ার্ক নিবা? বলেন, কোনো হোমওয়ার্ক নিবেন? তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। ইয়েস, বুঝতে পারছি। তো একটু পরে হচ্ছে আপনাদের এই গ্রুপেই ভাইয়া এসএমপি তে থাকলে ডাউট থ্রেড পাবো না। এসএমপি তে যারা আছেন তাদের ওইখানে ডাউট থ্রেডটা ওপেন করা হবে। ঠিক আছে, তাদের ওইখানে ডাউট থ্রেডটা ওপেন করা হবে, সেখানে হচ্ছে আপনারা এই রিলেটেড টপিক রিলেটেড কোশ্চেন করলে অ্যান্সার পেয়ে যাবেন 3.1 থেকে। আবারও বলি, 3.1 থেকে 3.3 পর্যন্ত। সো যারা হচ্ছে শুধুমাত্র এসএমপি তে আছে, আর হোমওয়ার্ক হচ্ছে যারা যারা করতে চান, প্র্যাকটিস করতে চান, এটা হোমওয়ার্ক করে ফেলেন। যারা এক্সাম দেন নাই বা আমাদের ব্যাচে নাই, এক্সাম দেন নাই, তারা হচ্ছে এইটা হোমওয়ার্ক করে ফেলেন। ঠিক আছে, হোমওয়ার্ক করে ফেলেন। সো আমরা ক্লাসটা শেষ করলে দেন হচ্ছে ওইখানে আমরা ডাউট থ্রেডটা ওপেন করে দিব। ডাউট থ্রেডটা ওপেন করে দিলে সবাই ওখানে কোশ্চেন করতে পারবেন। সো আপনাদের যেহেতু এরপরে আরেকটা ক্লাস আছে, আমরা আর, সামনের দিকে না বাড়াই। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে কেমিস্ট্রি ক্লাস, যারা হচ্ছে সায়েন্সে পড়েন। নেক্সট ক্লাস হচ্ছে রসায়ন। রসায়ন ক্লাসের জন্য সবাই সবাই অপেক্ষা করেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এইটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিলাম, তো আপনারা হচ্ছে চাইলে এটা হোমওয়ার্ক করে রাখতে পারেন, প্যারা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে। সো এই পর্যন্তই আমাদের টাস্ক ছিল আজকে। আর আপনারা যারা এখনো এসএমপি তে এনরোল করেন নাই, তারা হচ্ছে সুন্দর মতো এটা লিখলে প্রোমো কোড পেয়ে যাবেন। এটা সবাই অনেকবার বলা হয়েছে। আমার আর কিছু দেখায় দেওয়া লাগবে? যদি দেখায় দেওয়া না লাগে তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই রাখতে চাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে কোশ্চেনও করতে পারেন। ঠিক আছে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমরা আহ আচ্ছা, ঠিক আছে। নাই? কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে ঠিক আছে। সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কালকে ক্লাস হবে না, নেক্সট ক্লাস কবে হবে সেটা আমি বলে দিব। নেক্সট ক্লাস কবে হবে নেক্সট সেটা আমি হচ্ছে বলে দিব। ঠিক আছে। আচ্ছা, 10টায় ক্লাস হবে বাংলা ক্লাস। 10টায় ক্লাস হবে বাংলা ক্লাস। ঠিক আছে। নেক্সট ক্লাস কবে হবে সেটাও আমি হচ্ছে আপনাদেরকে বলে দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।